আসসালামু আলাইকুম, সবাইকে সেলাই শিল্প চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো 40 বডির একটা জামা নতুনরা কিভাবে কাটিং করবেন। প্রথমে জামাটার কাপড়টাকে এভাবে 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে যেটা খোলা সাইড সেটা আমার অপোজিটে রাখবো, আর যেটা বন্ধ সাইড এবার সেইভাবে লাগানো সেটা আমার সাইডে রাখবো। রেখে ফিতেটাকে ধরবো। ধরে প্রথমে আমরা গলার লম্বা নিয়ে নিব। গলার লম্বা হচ্ছে, খুব সহজেই দেখাবো, গলার লম্বা হচ্ছে 5। যেহেতু এটা আমার একটা কাস্টমারের, আমি সেই মাপ অনুযায়ী কাটবো 5। তার থেকে 1.5 ইঞ্চি নিচে নিব বগলের জন্য বডির মাপটা। তারপরে আমরা একটা 14তে কাট দিব হচ্ছে কোমরের জন্য, আর এখানে 20-এ দাগ দিব। যেহেতু একটু সাইড কাটাটা লম্বা পছন্দ করে, অনেকে আছে ছোট করে, অনেকে আছে লম্বা করে পরে। আমার কাস্টমার লম্বা করে পরে, সেজন্য আমি 20-এ দিলাম। এ হয়ে গেল আমাদের সাইডের মাপ শেষ। এই পাশে আর কোনো মাপ আসবে না। এবার নিব আমরা কাঁধের মাপ। কাঁধের মাপ সাধারণত 2.5 বা 3 নেওয়া হয়। যারা বেশি চড়া পড়ে তারা 3 নেয়, যারা একটু মানে চড়া কম পড়ে তারা 2.5 নেয়। আমি যেহেতু একটু স্বাস্থ্য আছে, মোটামুটি আমি 2.5 থেকে 2 সুতা বেশি নিব। নিলাম গলা আর হচ্ছে কাঁধের জন্য টোটাল এখানে আমি 6 বা 6.5 দিলে সেলাই টেলের পরে 6 থাকবে, সেই হিসেবে একটা দিলাম। এবার এখানেও দিব সেম মাপে দিব, যেহেতু গোল গলা কাটবো 2.5 থেকে 2 সুতা বেশি। এবার এই দাগগুলো মিলিয়ে দিব। দাগগুলো মিলিয়ে দিব। হয়ে গেল আমাদের গলার কাটিং। এবার নিব আমরা বডির মাপ। বডি টোটাল লম্বা হচ্ছে, বডি হচ্ছে 40 ইঞ্চি। তাহলে আমরা এই 10কে 4 10-এ 40, 4 ভাগ করে তাহলে আমাদের 40 চলে আসবে। আর এখান থেকে মাপ দিয়েছি 6, 6.5। এখানে আমরা 6.5 বরাবর একটা দাগ দিব। দিয়ে এই দাগটা সোজা করে মিলিয়ে দিব, আর এই দাগটাও সোজা করে মিলিয়ে দিব। এখান থেকে বগলের কাটার জন্য 1 ইঞ্চি নিয়ে এই জিনিসটা একটু খেয়াল করলেই হবে। এভাবে মিলিয়ে দেবো। শেষ আমাদের বগল কাটা। তারপরে মাপবো কোমরের মাপ। যেহেতু বডি নিয়েছি 10, তাইলে এখানে 1 ইঞ্চি কম নিব। আবার সাইড কাটা, এটা আবার সমানে নিব 10। আর লম্বা হচ্ছে 42, আমি 42 বরাবর একটা দাগ দিয়ে রেখেছি। আর চড়া হচ্ছে যে যতটুকু পড়তে চায়, আমি 13-তে দিলাম, যেহেতু সে একটু ঘেরালা করবে 13-তেই দিলাম। দিয়ে শেষ এটা এভাবে মিলাই দেব। দাগগুলো এবার সব মিলাই দেব। আমাদের কিন্তু জামা কাটা শেষ, মাপ নেওয়া শেষ। দাগগুলো মিলাই দেব। এবার এই বরাবর কেটে নেব। গলার শেপটা দিয়ে নিই, গলা গোল গলা। একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। গলা এখন কাটবো না, গলা যেহেতু সামনে পিছনে সমান গলা হবে না, সেজন্য গলা এখন কাটবো না। গলার কাটিংটা পরে করবো। আগে আমরা বডিটা কেটে নেব।
কাটিং দিব জাস্ট এভাবে করে, যেন কোনা না বের হয়। হয়ে গেছে আমাদের জামা কাটা। এখান দিয়ে একটা কাটিং দিব শেপটা সুন্দর আসার জন্য। হয়ে গেছে আমাদের জামা কাটা। এখন আমরা গলাটা কাটবো। যেহেতু সামনে পিছনে আলাদা করা হবে, তাই প্রথমে আমরা সামনের গলাটা করবো। কাপড়টাকে খুব সুন্দর করে ভাঁজে ভাঁজে কাটায় মিলিয়ে নেব। যে আমাদের গলার মাপটা দেওয়া আছে,